মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরে জমি কেলেঙ্কারির পর্দাফাঁস। হরিশ্চন্দ্রপুরের সেচ দফতরে 6 বিঘা জমি দক্ষিণ 24 পরগনার এক ব্যক্তি বিক্রি করল 1.5 কোটি টাকায়। এমনকি সম্পন্ন হয়ে গেল রেজিস্ট্রিও। রেকর্ডের আবেদনের ভিত্তিতে ভূমি দফতর সরেজমিনে যেতেই সামনে এলো কেলেঙ্কারি। ওয়ারিশ সার্টিফিকেটে ম্যাজিস্ট্রেটের সই, জমি বিক্রি নিয়ে কিছুই জানে না সংশ্লিষ্ট দফতর। অসাধু চক্র নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, সরকারি জমি অবৈধভাবে বিক্রি হয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই এই ঘটনা সামনে আসে, আর এরপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে যে ব্যক্তি কলকাতার আরেক ব্যক্তির কাছ থেকে সরকারি এই জমি কিনে নিয়েছেন, তার হুঁশিয়ারি তিনি হাইকোর্টে যাবেন। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার দীপেন্দ্র কুমার মিশ্র নামে এক ব্যক্তি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাউয়ামারি গ্রামের সিরাজুল হকের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকায় বিক্রি করেছেন এই 6 বিঘা জমি। সেই জমির যে ওয়ারিশ সার্টিফিকেট রয়েছে, সেখানে আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর রয়েছে, যেটি রায়তি সম্পত্তি বলে উল্লেখ রয়েছে। ওই কাগজের ভিত্তিতে আবার তুলসীহাটা সাব রেজিস্ট্রার অফিসে সরকারি এই জমি সিরাজুল হকের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তারপরে সিরাজুল হক যখন ভূমি এবং ভূমি সংস্কার দফতরের রেকর্ডের জন্য আবেদন করেন, তখনই বেশ কিছু কারণে সন্দেহ দানা বাঁধে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মীদের মনে। তারা খতিয়ে দেখার জন্য সরেজমিনে যান, মাপজোক করেন, আর তারপরে কার্যত চক্ষু চড়ক গাছ। দেখা যায় বিক্রি হয়ে গেছে সরকারি জমি। তড়িঘড়ি বাতিল করা হয় রেকর্ডের আবেদন। দেখ তো, দেখে বল। এসে তুমি যা। আপনাদের এই 1766 দাগ আপনাদেরই ইয়ে যেটা দেখলাম আমরা শুধু এবার না না না, আমরা এইটাতে কোনো তথ্যই জানতাম না। এই গতকাল বিকেলবেলায় জানতে পেরে তারপর বিল্ডার সাহেব আজকে ভেরিফিকেশন পাঠিয়েছে, সেটাই দেখা হলো যে সম্পূর্ণটা আমি জানলাম যে দাগ নম্বরটা রেজিস্ট্রি হয়েছে একটা, হ্যাঁ একটা ডিড হয়েছে। সেটা জানি না কীভাবে করেছে, সে তো নিয়মকানুন আমার জানা নেই, কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ অফিসেরই জায়গা। মহানন্দা জায়গাকে বললো আমি কম্পিউটারে পর্চা দেখে কিনেছি, তার তো কম্পিউটার পর্চা আছে, তাকে তো দেখাচ্ছে যে যার জমি তার কাছ থেকে নিয়েছি, বাগান উল্লেখ আছে আর কম্পিউটার পর্চা আছে। আমি রেকর্ড কাগজ মূল্যে দেখে নিয়েছি, কাগজ মূল্যে দেখাচ্ছে যার জমি তার। রেজিস্ট্রি করেছি, কলকাতাতে রেজিস্ট্রার গেছিলো, গিয়ে দেখে রেজিস্ট্রি করেছে, কম্পিউটার পর্চা দেখে কাগজপত্র দেখে রেজিস্ট্রি করেছে। আমি কিনে নিয়েছি কাগজপত্র দেখে। রেজিস্ট্রার ওটা বাতিল করতে পারতো, রেজিস্ট্রার তো দেখে দিয়েছে আমাকে রেজিস্ট্রি করে যে না এটা যার যা কাগজপত্র আছে জমি জায়গা বিক্রি করছে ও কিনে নাও, কোনো অসুবিধা নাই। কে বললো মহানন্দী পল্লীর জায়গা? মহানন্দা কী করে হয়? মহানন্দার নামে কাগজপত্র নিয়ে যাবে, তবে আমরা হাইকোর্ট যাবো তো। আপনারা হাইকোর্ট যাবেন? হ্যাঁ, আমরা হাইকোর্ট যাবো।